হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ প্রথমে শুরুতেই দেখেই বুঝে গেছেন যে আমি আজকে কি রেসিপি শেয়ার করছি। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে একটা খুব সুন্দর নরম তুলতুলে পরোটা রেসিপি শেয়ার করছি। যারা এইভাবে করে খেয়েছেন তারা তো জানেন, আর যারা না এইভাবে করে খেয়েছেন তারা অবশ্যই একবার কিন্তু ট্রাই করে দেখতে পারেন। ভীষণ সুন্দর, প্রত্যেকটা পার্ট কিন্তু এরকম আলাদা হয়ে যাবে আর এত নরম যে বলার মতো না। আর যে কোনো কিছুর সাথেই কিন্তু এই পরোটাটা খাওয়া যেতে পারে। যাই হোক, এবারে সরাসরি ভিডিওতে চলে আসি। ভিডিওটি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একখানা এরকম পাত্র, আর এরকম একটা কাপ মেপেই আমি সমস্ত উপকরণ নিচ্ছি। সবার প্রথমে নিয়ে নিলাম 1 কাপ হচ্ছে রুম টেম্পারেচারে রাখা টক দই। তারপরে সেই কাপেরই হাফ কাপ নিয়ে নিয়েছি জাল দিয়ে ভালো করে ঠান্ডা করে রাখা দুধ। গাঢ় করে রেখেছিলাম দুধটা জাল দিয়ে, সেই দুধটা হাফ কাপ নিয়ে নিয়েছি। আর 2 চামচ এখানে নিয়ে নিয়েছি সাদা তেল। এবার এই 3টে উপকরণ সবার প্রথমে খুব ভালো করে এইভাবে ক্রমাগত নেড়ে নেড়ে বেশ মিনিট 2 ধরে মিশিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 2 টেবিল চামচ গুঁড়ো চিনি। গুঁড়ো চিনিটা দিলে এটা গুলতে সহজ হবে, মানে তাড়াতাড়ি গুলে দেবে। আর দানা চিনি হলে একটু সময় লাগবে। আর যে টকটা, যেহেতু টক দই দিয়ে তৈরি করছি, সেই জন্য টকটাকে ব্যালেন্স করার জন্যই চিনিটা ব্যবহার করেছি। যদি কম টক দই হয় তাহলে কিন্তু অল্প চিনি দিলেই হয়ে যাবে। এই টকটা যদি একটু বেশি হয় তাহলে একটু চিনিটা একটু বেশি দিতে হবে, 2 থেকে 3 চামচ চিনি তখন দিতে হবে। এবারে ওই কাপেরই চিনিটা দিয়ে ভালো করে গুলে নিয়ে ওই কাপই মেপে আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটুখানি লবণ দিয়ে তারপরে খুব ভালো করে এরকমভাবে মিশিয়ে নিয়েছি। এবারে আমি হাতে করে মেখে নেব। এইভাবে আমি মেখে নিচ্ছি। এখানে যদি মাখতে মাখতে দেখেন যে একটু নরম হয়ে গেছে তাহলে একটু ময়দা আপনারা কিন্তু অ্যাড করে নিতে পারেন, বা যদি মাখতে মাখতে দেখেন যে একটু টাইট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা একটু কিন্তু লিকুইড দুধ এখানে ব্যবহার করে নিতে পারেন। তাহলেই কিন্তু ঠিকঠাক করে এইভাবে মাখাটা হয়ে যাবে। তবে আমার কিছুই লাগেনি, আমার একটুখানি হাফ কাপ মতন ময়দা এক্সট্রা লেগেছিল, সেটা আমি দিয়ে নিয়েছি। তারপরে খুব ভালো করে মেখে নিয়ে এবার ওপরে আমি একটুখানি তেল এইভাবে লাগিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 10। 10 মিনিট রেখে দিলেই হবে। যদি হাতে সময় থাকে আধ ঘন্টাও রেখে দিতে পারেন। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন আমি আবার এইটাকে খুব ভালো করে এইভাবে একটু আরও 2-3 মিনিট ধরে এইভাবে মেখে নেব। মাখাটা যত সুন্দর করে করব, রুটি কিংবা পরোটা কিন্তু তত সুন্দর হবে। এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছেন বন্ধুরা আমি কি তৈরি করতে চলেছি। আমি আজকে তৈরি করছি দই পরোটা। পরোটা আমরা অনেক রকম খাই, তবে দই পরোটা কিন্তু স্বাদই আলাদা। এবার এতে ময়দাটা ভালো মতন আমি মেখে নিয়ে আরও মিনিট 2 তারপরে সেখান থেকে এরকম লেচি কেটে নেব। আমি নর্মাল যে রুটি করি সেই লেচির থেকে একটু বড় সাইজের কেটে নিয়েছি। এখানে আমার 7 টুকরো কেটে নিয়েছি। 2 কাপ ময়দায় 7খানা পরোটা তৈরি হয়ে যাবে। তারপরে এরকম একটা রুটি বেলার চাকি নিয়ে নিয়েছি। তারপরে একটু সাদা তেল নিয়ে আমি চাকিটার মধ্যেও একটু লাগিয়ে নিলাম, আর বেলনাটার গায়েও একটু লাগিয়ে নিলাম, কারণ এটা কিন্তু গুঁড়ি দিয়ে বেলা যাবে না। সেই জন্য ভালো করে তেলটাকে আমি এইভাবে একটু ব্রাশ করে নিলাম, হাতে করেই লাগিয়ে নিয়েছি। এবার এতে একটা লেচি আমি নিয়ে নিলাম, নিয়ে লেচিটাকে আমি বেলে নেব। একটুখানি আঙ্গুলে করে তেল লাগিয়ে নিলাম লেচিটার মধ্যে। তারপরে এবার লেচিটাকে আমি বেলে নেব। লেচিটা কিন্তু আমি যতটা পারবো পাতলা করে বড় করে বেলে নেব। তো আমি এই যে আমার রুটি বেলার চাকিটা রয়েছে, আমি সেই চাকির মাপেই কিন্তু এটাকে টেনে টেনে পুরো বড় করে পাতলা করে বেলে নেব। সেই জন্য আমি এটাকে তো তুলে তুলে ঘোরানো যাবে না, তাই আমি চাকিটাকেই ধরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন এইভাবে কিন্তু টেনে টেনে পাতলা করে বেলে নিয়েছি। এই যে দেখুন কতটা পাতলা, যে আমার আঙুলগুলো উপাস থেকে দেখা যাচ্ছে, দেখেই বুঝতে পারছেন কতটা পাতলা করে বেলে নিয়েছি।
এবারে একটা জিনিস করে নিতে হবে, এটা আগেও করে নেওয়া যায় কিন্তু আমি ভুলে গেছিলাম। যাই হোক, এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর নিয়ে নিয়েছি 2 চামচ সাদা তেল। এবার এই দুটোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এখানে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে কিন্তু কর্নফ্লাওয়ারের বদলে ময়দাও ব্যবহার করতে পারেন। দেখুন এরকম একটা ক্রিমের মতন কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এবারে সেখানেই একটুখানি দিয়ে নিলাম এই যে রুটিটা আমি বেলে নিয়েছি, তার উপরে দিয়ে চারপাশটা খুব সুন্দরভাবে কিন্তু আমি ওই কর্নফ্লাওয়ার তেলের যে ব্যাটাটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এইভাবে মাখিয়ে দিলাম। এবারে একটা ছুরির সাহায্যে ঠিক মধ্যে বরাবর এইভাবে দেখুন আমি কেটে নিয়েছি, এপাশে কেটেছি এপাশেও কেটেছি, ঠিক মধ্যিখানটা গোল একটা রাখার জন্য বেশ এই অংশটা কিন্তু আমি এইভাবে ছেড়ে দিয়েছি। এইভাবে আমি প্লাস চিহ্ন বা কাটা চিহ্ন যে যা ভাবেন সেই হিসেবে আমি কেটে নিয়েছি। তারপরে আবার তার মধ্যিখান দিয়েও কিন্তু আমি এইভাবে এই যে দাগগুলো দিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে দিয়ে দিলাম। এবারে প্রত্যেকটা পরল এইভাবে ধরে ধরে ঠিক যেখানটা আমি কাটিনি সেইখানটাতে এইভাবে কিন্তু আমি দিয়ে দেবো। এই ভাঁজ দেওয়াটাই কিন্তু মেন বৈশিষ্ট্য এই পরোটাটার। এর জন্যই কিন্তু প্রত্যেকটা পার্ট একদম টুকরো টুকরোভাবে কিন্তু খোলা দেখানো গেল। এবারে আমি একটা দুটো করে দিয়ে দিচ্ছি আর একটুখানি এরকমভাবে আঙ্গুলে করে গোলাটা লাগিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে প্রত্যেকটা পার্ট আমি তুলে দিচ্ছি। প্রত্যেকটা পার্ট কিন্তু আমি এইভাবে তুলে দিলাম। এবারে এটাকে আমি হাতের মধ্যে তুলে নেব। তুলে নিয়ে এবারে এই ধারগুলো এইভাবে একটু ঘুরিয়ে পেছন দিকে নিয়ে একটু এটাকে রাউন্ড শেপ করে একটু বলের মতন করে এইভাবে করে নেব, যাতে রুটিটা আমার বেলতে সুবিধে হয়। সেই জন্য আমি এরকমভাবে দেখুন এরকমভাবে এই যে রাউন্ড শেপ করে নিয়েছি। এবারে একটুখানি তেল লাগিয়ে এটাকে আমি বেলে নেব। খুব বড় করেও বেলবো না, আবার কিন্তু ছোট করেও বেলবো না, বেশ একটা মোটামুটি যেরকম আমরা রুটি খাই ঠিক সেরকমভাবে আমি বেলে নেব। আমি এটাকে গোল করে বেলে নিচ্ছি বন্ধুরা, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন চৌকো করেও কিন্তু বেলে নিতে পারেন। দেখুন আমি কেমন বেলেছি, এই যে এই মোটাটা দেখিয়ে দিচ্ছি, খুব পাতলাও না আবার অনেক মোটাও না। এবারে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া বসিয়ে দিয়ে তাওয়াটা একটু গরম হলে একটা রুটি আমি এখানে দিয়ে দিলাম। এবারে একটা পাশ একটু ভাজা হয়ে গেছে, আমি সেঁকে এরকম উল্টে নিলাম, দিয়ে খুন্তিটা দিয়ে একটু চেপে চেপে করে নিচ্ছি। আর এটা কিন্তু প্রত্যেকটা ওই একটা করে বেলে আর একটা করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু ফুলবে না খুব একটা। সেই জন্য বেলে রেখে দিলে এমনিই দেখবেন আমাদের লুচি ফুলতে চায় না, সঙ্গে সঙ্গে বেলে সঙ্গে সঙ্গে তেলে ছাড়লে সেগুলো কিন্তু ভীষণ সুন্দর ফোলে। সেই জন্যই বলছি এগুলো আমি এক একটা করে বেলবো আর এক একটা করে ভেজে নেব। রুটিটা সেঁকেছি কেমন ফুলে উঠেছে দেখুন। এবারে একটা পাশে আমি একটুখানি তেল দিয়ে দিলাম, দিয়ে এইভাবে একটু তেলটা ব্রাশে করে দিতে পারেন, আমি খুন্তির মাথা করেই কিন্তু তেলটা ছড়িয়ে নিয়েছি। দিয়ে এইভাবে আবার উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে একটু খুন্তিটা দিয়ে সাইডগুলো একটু চেপে চেপে এইভাবে আমি পরোটাটা ভেজে নেব। বুঝতেই পাচ্ছেন পরোটাটা কিন্তু বেশ সুন্দর ফুলে গেছে, মানে ভেতরটা পুরো ফাঁপা হয়ে উঠে গেছে, বুঝতেই পাচ্ছেন। দেখুন কত সুন্দরভাবে পরোটাটা কিন্তু ভেজে নিলাম। তবে পরোটা ভাজার সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে রাখবেন না, তাহলে কিন্তু পরোটা শক্ত হয়ে যায়। পরোটা গ্যাসের আঁচটা জোরে করে দিয়েই কিন্তু পরোটাগুলো ভাজতে হবে। আমি ওই সেমভাবেই ছুরি দিয়ে কেটে আবার আরও একটা পরোটা আমি বেলে নিয়েছি। বারবার দেখানো যায় না বন্ধুরা, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, সেই জন্য আমি আর দেখালাম না কাটাটা। ওই একইভাবে কেটে আমি আবার মুড়ে এরকমভাবে করে নিয়েছি। আর এবার সেটাও আমি উল্টে পাল্টে তাওয়ায় দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি দুটো পাশে, আর তেল দিয়ে এরকমভাবে ভেজে নেব খুন্তি দিয়ে একটু চেপে চেপে। আর পরোটাগুলো কিন্তু কীরকম ফুলছে আশা করছি বুঝতেই পাচ্ছেন, পুরো কিন্তু পরোটাটা বেশ ফুলে গেছে। বন্ধুরা আমার আজকের এই দই পরোটা রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। দেখুন কত সুন্দরভাবে পরোটাগুলো কিন্তু ভেজে নিয়েছি। আজকের মতন এই পর্যন্ত, ভালো থাকবেন।
সুস্থ থাকবেন। ধন্যবাদ।